আচ্ছা, আজকে তোমার এখানে যে অডিশন হলো, এই অডিশনটা কিসের হলো? আর এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? সবার প্রথম নমস্কার। আমি রিজু রয়। আজকে যে অডিশনটি হলো সেটি আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমাদের আপকামিং প্রজেক্টের জন্য। রয়েস কাস্টিং কোম্পানি অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা। এই রয়েস কাস্টিং কোম্পানি যখন আমি শুরু করি তার পেছনে অনেক কারণ আছে। আশা করি সেগুলো কাজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের মোটিভ একটাই ছিল যে এই রয়েস কাস্টিং কোম্পানি এটা প্রতিভার সঠিক প্ল্যাটফর্ম। এবং এই আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট এটি আমাদের নতুন প্রোডাকশন হাউস ওপেন হলো। এখানে আমাদের সমস্ত রকম প্রজেক্ট আমরা লঞ্চ করব। সেই প্রজেক্টগুলি অলরেডি আমাদের যে আজকে অডিশনটি হলো তার মধ্যে সবচেয়ে খুশির বিষয় এটাই যে মেম্বার্স আর স্টুডেন্টস তাদেরকে নিয়েই প্রজেক্টটি হচ্ছে। এটা আমার কাছে শুধু নয়, রয়েস কাস্টিং কোম্পানির সাথে যুক্ত থাকা প্রতিটি মানুষের কাছে খুবই আনন্দের এটা। এবং ব্রডকাস্টিং কোম্পানির কি শুধু মেম্বাররা, স্টুডেন্টরাই কি এখানে কাজ করবে, এরকম কোনো কি বিষয়? না, অলরেডি যেহেতু তারা আমাদের এখানকার মেম্বার্স এবং স্টুডেন্টস, আমরা শুরুতেই বলি যে তারা প্রেফারেন্স বেশি পাবে। অবশ্যই তাই বলে যে আদার্স কেউ পাবে না সেটা না। কারণ আমি এটাও বললাম যে এই রয়েস কাস্টিং কোম্পানি হচ্ছে প্রতিভার সঠিক প্ল্যাটফর্ম। আমাদের শুধু মেম্বার্স আর স্টুডেন্টসরাই যে সমস্ত ক্যারেক্টার হয়ে যাবে তা তো নয়। আমাদের আদার্স আরও তো অনেক ক্যারেক্টার আছে। তো সেগুলোতে অবশ্যই তারা কাজ করবে। এবং আমরা সেটা দেখে নেব যে কোন ক্যারেক্টারগুলো বাকি আছে, এবং সেটারও আমরা অডিশন রাখবো। আমরা কি তাহলে এটা বলতে পারি যে ব্রডকাস্টিং কোম্পানি থেকে কি আমরা নতুন কিছু উপহার পেতে চলেছি? একদম। এটা আমি বিশ্বাস করি যে এই আমাদের যেই প্রজেক্টগুলি আসবে ম্যাক্সিমাম মানুষের ভালো লাগবে। কারণ যে কোনো জিনিসই সকলের ভালো লাগতে পারে না, কারণ প্রত্যেকের স্বাদ আলাদা, প্রত্যেকের ইচ্ছে আলাদা, প্রত্যেকের চাহিদা আলাদা। তাই আমাদের যেই প্রজেক্টগুলি হবে, তবে আমি আশাবাদী যে আমাদের প্রজেক্টগুলোতে গুলোতে নতুনত্ব থাকবে। আপনি ব্রডকাস্টিং কোম্পানিকে কেন এতটা আলাদা ভাবে দেখছেন আদার্স 10টা মানুষের জায়গায়? এই রয়েস কাস্টিং কোম্পানিকে যে শুধু আমি আলাদা করে দেখছি তা নয়, সবচেয়ে বড় বিষয় এটাকে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যারা এই রয়েস কাস্টিং কোম্পানির সাথে যুক্ত, যারা রয়েস কাস্টিং কোম্পানিকে কাছ থেকে দেখেছে, তারাই আমায় এটা বিশ্বাস করতে বাধ্য করছে যে রয়েস কাস্টিং কোম্পানিটা বাকি কিছু কিছু জিনিসের থেকে আলাদা। আমরা আপকামিং প্রজেক্ট গুলোর মধ্যে আমরা কতগুলো প্রজেক্ট এই মুহূর্তে দেখতে পাবো আশা করেন? এটা আমি চাইছিলাম বলতে না, তবে আমি এইটুকুই বলতে পারি আমাদের অলরেডি একটি প্রজেক্ট ডান হয়ে আছে। সেটি আস্তে আস্তে আসবে আমাদের আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলও আমরা লঞ্চ করব সেখান থেকে, বা ইনস্টাগ্রাম থেকে। অলরেডি আমাদের এই আজকের যে অডিশনটি হলো সেটি একটা খুব বড় একটি প্রজেক্ট। সেখানে বলেই ফেলি, 8টি এপিসোড থাকবে। সেখানে আমি এইটুকু কথা দিচ্ছি, প্রত্যেকটা স্টোরি খুব ভালো লাগবে। আচ্ছা, এই আর যে ফিল্ম প্রোডাকশন বা এন্টারটেইনমেন্ট যেটাই আপনি বলুন, এই যে নামটি রয়েছে, এই নামটির সঙ্গে আপনি কিভাবে জড়িত? নামটির সাথে কিভাবে জড়িত বলতে গেলে, আমার যেহেতু সারনেম রয়, এই সেই কারণে রয়েস কাস্টিং কোম্পানি আমার শুরু করা। তো তারপর আমি দেখলাম যে রয়েস কাস্টিং কোম্পানির সাথে তো একটা অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। তাই আমি বললাম যে এই যে আমার যেই প্রোডাকশন হাউসটা ওপেন হচ্ছে, তো সেইখানে আমার নাম হচ্ছে রিজু রয়, তো আর আর দুটোই আছে। তো সেখান থেকে কেন না আর রাখা যায়, যে আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তো সেইখান থেকে হতে পারে। একদম। আর ফিল্মস যেটা রয়েছে আপনার নিজস্ব প্রোডাকশন হাউস, তো সেখানে যারা স্টুডেন্টরা রয়েছে এবং যারা মেম্বারশিপ রয়েছে, হুম। তারা সমস্ত যে যে কজন মানুষ রয়েছে বা যে কজন স্টুডেন্ট রয়েছে, তারা সবাই কাজ করতে পারছেন, এটা আমরা আশা করি। একদম সবাইকে নিয়ে কাজ করা সম্ভব নয়, কারণ একটা স্টোরিতে যে সব রকম চরিত্র থাকে তা নয়। আমরা পার্টিকুলার দেখে নিচ্ছি যে সেই চরিত্রের সাথে কাকে যাচ্ছে, তো ওই চরিত্রের সাথে যাকে যাচ্ছে তাকে নিয়েই কাজটা করছি আমরা। তবে ম্যাক্সিমাম আমাদের যেই চরিত্রগুলো আছে এই মুহূর্তে, সেগুলোতে ম্যাক্সিমাম নয়, 100% আমাদের মেম্বার্স আর স্টুডেন্টসরাই করছে। এরকম অনেক নতুন স্টুডেন্টরা বা নিউ কামাররা থাকে, হুম। তো তাদের বিষয়ে আপনি কি বলবেন? কি আরেকবার প্লিজ? এরকম অনেক নতুন স্টুডেন্ট বা নিউ কামাররা থাকে যারা হুম। অভিনয়টা শিখতে চায় বা এরকম ভাবে প্রোডাকশন হাউস গুলোতে কাজ করতে চায়, তো তাদের বিষয়ে তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাই, সে যে কোনো জায়গা থেকে শিখতে পারে, সে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে। আমি দুটো তিনটে জিনিস আমি যেটা প্রায় সবাইকেই বলি, আমাদের স্টুডেন্টস হোক বা মেম্বার্স, কখনো কারোর যদি কাউকে প্রশ্ন করার থাকে আমি এটা আগেই ক্লিয়ার করে দিই
যে আমাদের এখানে এমন কোনো প্রলোভন দেখায় না যে আমাদের এখানে ক্লাস করতে এলে তোমাকে 100% চান্স দেবো। কারণ চান্সটা আমাদের হাতে সমস্তটা থাকে না। কারণ চান্সটা সে তখনই পাবে যার মধ্যে প্রতিভাটা থাকবে। আমরা এখানে ক্লাস করাচ্ছি এবং অবশ্যই আমি এটা 100% আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমাদের এখানে যিনি টিচার আছেন উনি সত্যি খুব ভালো ক্লাস করাচ্ছেন এবং যারা স্টুডেন্টস আছে তারা খুব খুশি। তো সেই জন্য আমরা শুরু থেকেই বলে দিই যে আমরা কিন্তু এখানে 100% কোনো গ্যারান্টি দিচ্ছি না। হ্যাঁ, আমরা সেই জায়গাটি করে দেবো যে ডিরেক্টরকে হয়তো আপনাদের সামনে এনে দেবো, প্রতিভাটা আপনাকেই দেখাতে হবে। কারণ আমাদের এখান থেকে 100% দিচ্ছি, সে বাড়িতে গিয়ে কতটা নিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। একদম তাই। একটি ব্যক্তিগত কোশ্চেন, হুম। প্রশ্ন যেটা আমার কথা, সেটা হচ্ছে যে এই আর্ট ফিল্মস বা আর্ট প্রোডাকশন বা আর্ট এন্টারটেইনমেন্ট যাই বলি, এই প্রোডাকশনে আপনাকে কি কখনো দেখা যাবে কোনো চরিত্রগত বা কোনো জায়গায় অভিনয় করতে? সবার প্রথম হচ্ছে আমি নিজে একজন অভিনেতা, তো অবশ্যই চেষ্টা থাকবে যে আমার মতো যদি কোনো চরিত্র আসে কোনো গল্পতে, দেখছি যে আমি সেটা করতে পারবো, অবশ্যই করব। যদি আমি দেখছি যে না আমি আমার মন চাইলে হয়তো আমি চরিত্রটা করব। আমার সকলকেই বলা আছে যারা ডিরেক্টরসরা কাজ করবে, যদি আমি ওই চরিত্রটা ফোটাতে না পারি আমার জায়গায় অন্য কাউকে রিপ্লেস করার জন্য। আমি আমার বলে যে এটা আমাকেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আজকে যে টোটাল যে অডিশনটা হলো, অডিশনটা কেমন হলো? খুব ভালো, খুব ভালো। এবং যারা ডিরেক্টরসরা ছিলেন এবং প্রোডাকশন টিমের আরও যারা মেম্বার্সরা ছিলেন তারা সত্যি এটা ভাবতে পারেনি যে যারা অডিশনে এসছে যে তারা সত্যি যোগ্য। এটা তার জন্য আমিও হ্যাপি। আমরা তাদেরকে মেম্বারশিপটা দিতে পেরেছি এবং স্টুডেন্টস যারা আছে তারাও মানে ঠিকঠাক, এইটুকু আমি বলতে পারি। স্টুডেন্টরা কতটা এই বিষয়ে হেল্পফুল মনে হয় আপনার? এই বিষয়ে হেল্পফুল সেটা স্টুডেন্টসরা নিজেরাই হয়তো বলেছে, তাদের কারণ তাদেরও বাইট নেওয়া হয়েছে। আশা করি শুধু একটা ভিডিওতেই তো সব কিছু দেখে নিলে হবে না, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি সব বলে দিলে তো পরে আর দেখার কোনো ইয়ে তো থাকবে না। তাহলে এটা আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আমরা একটা নতুন কিছু দেখতে চলেছি ফ্রম রয় কাস্টিং কোম্পানি। তো অ্যান্ড আর ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শুভরাত্রি।